নিত্য নতুন কিছু খাবারের ভিড়ে আমরা হারিয়ে ফেলছি আমাদের গ্রাম বাংলার কিছু মুখরোচক পুরনো খাবার। সেই রকমই এক মুখরোচক রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের বড়ার রেসিপি। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বানিজ রেসিপিতে। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই আমাদের বাগান থেকে তুলে নিয়েছি কিছু কুমড়ো ফুল। বাগান থেকে আমি কুমড়ো ফুলগুলোকে তুলে ফুলগুলোকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার বড়া বানানোর জন্য আমি আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে খেসারির ডাল। এবার এই ডালের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1 মুঠো চাল। চাল এবং ডালকে একসাথে আমি একটা পাত্রে 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। দেখুন আমার ডালগুলো আর চালগুলো খুব সুন্দর করে ভিজে গেছে। ভিজে যাওয়া চাল এবং ডালগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার চাল এবং ডালের পেস্টটা ঠিক কীরকম এসছে। এবার আমি কুমড়ো ফুলগুলোর বোটা এবং বোটার মাঝখানে থাকা এই হলুদ অংশগুলো ফেলে দিয়ে কুমড়ো ফুলগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এছাড়াও আমি কেটে নিয়েছি 2টো গোটা পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণে ধনেপাতা। এবার আমি এই ডালের মধ্যে মিশিয়ে নেব এক এক করে সমস্ত উপকরণ। প্রথমে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কেটে রাখা কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচি আর সবশেষে মিশিয়ে নেব কেটে রাখা কুমড়ো ফুলগুলো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মেখে নেব। এরকমভাবে আপনারাও মিশ্রণটা তৈরি করে নেবেন। কড়াই তেতে গেলে আমি এর মধ্যে ঢেলে নেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। কিছুটা পরিমাণ ডাল ফেলে আমি দেখে নিলাম আমার তেলটা গরম হয়েছে কিনা। আমার তেলটা বেশ সুন্দরভাবেই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সুন্দর করে এক এক করে বড়াগুলোকে ছাড়তে থাকবো। এইভাবেই এক এক করে বড়াগুলোকে উল্টে পাল্টে নিয়ে 2 পিঠ বাদামি বাদামি করে আমি বড়াগুলোকে ভাজতে থাকবো।
দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে এক এক করে একটি পাত্রে তুলে নেব। একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও সুন্দর করে ভেজে তুলে নেব। এইভাবে আমি আমার বাকি সমস্ত বড়াগুলোকে এক এক করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো কতটা কালারফুল, মুচমুচে এবং সুন্দর হয়েছে। এবং বড়ার ভেতরের দিকগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন কুমড়ো ফুলের এরকম সুন্দর বড়া। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন ভিডিও নিয়ে। আপনারা আমার পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি।